বাবা মায়ের দুনিয়া থেকে চলে যাওয়ার পর সন্তানের করণীয় কোনটি? তাদের মাগফিরাত বা ক্ষমার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়? ওয়াক্তমতো নামাজ আদায় করা, এরপর বাবা মায়ের খেদমত। বাবা মা বৃদ্ধ হলে তাদের সাথে আচরণ কেমন হওয়া উচিত? অত্যন্ত সম্মান, ধৈর্য এবং ভালোবাসাপূর্ণ আচরণ করা উচিত। ইসলামে বিবাহিত দম্পতির মধ্যে কোন আচরণ নিষিদ্ধ? নির্যাতন ও অবহেলা করা। ইসলামে স্বামী ও স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলে প্রথমে করণীয় কি? শান্তভাবে আলোচনা ও সালিশ করা। হাদিস অনুযায়ী স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট করতে চায় তাকে কোনটি করতে হবে? আল্লাহর বিধান অনুযায়ী আচরণ। ইসলামে স্বামী স্ত্রীকে কোন আচরণ সবচেয়ে বেশি দূরে রাখতে বলা হয়েছে? একে অপরকে অপমান করা ও নির্যাতন। কোন সাহাবী অন্ধ হওয়া সত্ত্বেও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন? হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। মুয়াজ্জিনদের কিয়ামতের দিনে কি বিশেষ মর্যাদা দেওয়া হবে? অত্যন্ত সম্মানজনক ও স্বতন্ত্র মর্যাদার অধিকারী হবেনে এবং তাদের ঘাড় বা গলা সবার চেয়ে লম্বা ও উঁচু হবে। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন? হজরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। মুয়াজ্জিনের আজান শুনে শ্রোতার করণীয় কি? চুপ থেকে মনোযোগ দিয়ে আজান শোনা এবং আজানের জবাব দেওয়া। হিংসা থেকে কি সৃষ্টি হয়? শত্রুতা ও সংঘাত। ইসলামের দৃষ্টিতে হিংসা কেমন? হারাম ও কবিরা গুনাহ। হিংসা দূর করার উপায়? কৃতজ্ঞতা। হিংসুক ব্যক্তি সাধারণত কেমন হয়? অসন্তুষ্ট। হাদিস অনুযায়ী উত্তম উপার্জন কোনটি? নিজের হাতে উপার্জন। কোন কাজকে ইবাদত হিসেবে গণ্য করেছেন? হালাল উপার্জনের জন্য পরিশ্রম। আল্লাহ কাদের ভালোবাসেন? ধৈর্যশীল ও পরিশ্রমীদের। কোরআন অনুযায়ী মানুষ কিসের জন্য দায়ী? নিজের চেষ্টা ও কর্মের জন্য। কোরআনে পরিশ্রমের পর কি করার নির্দেশ দেওয়া হয়েছে? আল্লাহর উপর ভরসা করা। স্ত্রীর উত্তম আচরণ কিসের পরিচয়? ঈমান। উত্তম স্ত্রী কেমন আচরণ করে? ধৈর্যশীল ও কৃতজ্ঞ। স্বামী স্ত্রীর গোপন বিষয় প্রকাশ করা কেমন? হারাম। স্ত্রী যদি স্বামীর গোপন কথা প্রকাশ করে তা কি? আমানত খেয়ানত। স্বামী স্ত্রীর ঝগড়া হলে তৃতীয় পক্ষ কখন আসবে? মিল সম্ভব না হলে। স্বামী স্ত্রীকে পোশাক বলা হয়েছে কোন সূরায়? সূরা বাকারা। স্বামী স্ত্রীর সম্পর্কে পোশাক শব্দটি কি বোঝায়? ঢেকে রাখা ও নিরাপত্তা। স্বামীর সম্মান রক্ষা করা স্ত্রীর জন্য কি? ফরজ দায়িত্বের অংশ। স্ত্রী স্বামীর প্রতি কৃতজ্ঞ হলে কি বাড়ে? ভালোবাসা ও সম্মান বাড়ে। ইসলামে দেনমোহর কি? স্ত্রীর ফরজ অধিকার। দেনমোহর আদায় করা কার উপর ফরজ? স্বামীর উপর ফরজ। স্বামী মারা গেলে দেনমোহর কি হবে? উত্তরাধিকার থেকে আদায় হবে। দেনমোহর না দিলে কি হয়? স্বামীর উপর ঋণ থাকে। তালাকের পর দেনমোহর কখন অর্ধেক হয়? সহবাসের আগে তালাক হলে। দেনমোহর কার সম্পত্তি? একমাত্র স্ত্রীর। দেনমোহর মাফ করার অধিকার কার? স্ত্রীর সম্মতিতে। কোন কাজ করলে নামাজ কবুল হয় না? হারাম উপার্জন। কোন সূরা পড়লে ঘরে শয়তান ঢোকে না? সূরা আল বাকারা। কোন আমল সবচেয়ে ভারী হবে মিজানে? উত্তম চরিত্র। কোন ব্যক্তি কেয়ামতের দিন আল্লাহর ছায়ায় থাকবে? ন্যায়পরায়ণ শাসক। কোন সূরা পাঠ করলে রিজিক বৃদ্ধি হয়? সূরা ওয়াকিয়া। কোন সূরা পাঠ করলে সব গুনাহ মাফ হয়? সূরা জিলজাল। কোন সূরা পাঠ করলে আল্লাহর ভালোবাসা অর্জিত হয়? সূরা ইখলাস। কোন সূরা পাঠ করলে জান্নাতের মর্যাদা বৃদ্ধি পায়? সূরা কাহফ। কোন সূরা পাঠ করলে ঈমান মজবুত হয়? সূরা আসর। স্বপ্নে পরিষ্কার পানি দেখা মানে কি? হালাল রিজিক ও শান্তি। স্বপ্নে বৃষ্টি দেখা মানে কি? আল্লাহর রহমত ও বরকত। স্বপ্নে ফল খাওয়া মানে কি? হালাল রিজিক ও বরকত। স্বপ্নে দাঁত পড়ে যেতে দেখা কি বোঝায়? পরিবারে ক্ষতি বা দুশ্চিন্তা। স্বপ্নে সাপ দেখা সাধারণত কি নির্দেশ করে? শত্রু বা বিপদ।